ওং কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এই তো দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতে জয় মা তারা, জয় জয় তারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক অথবা জাতিকা, জুন মাস 2026 সাল সংক্ষিপ্ত পলাদেশ। বারবার বলি, প্রতিটা ধনুরাশির জাতক জাতিকাদের একই রেজাল্ট হবে না, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট আছে। যেরকম কালপুরুষের যে রাশিচক্র, তার নবম ঘর হচ্ছে ধনুরাশির ঘর, দ্বাদশ ঘর হচ্ছে মীন রাশির ঘর। এই দুটো ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি যখন ট্রানজিট করে উচ্চস্থ অবস্থায় কর্কটে আসছে, ধনু রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে আপনাদের 8th হাউসে আসবে। অষ্টম ভাব শুনেই চমকাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। অষ্টম ভাবে বৃহস্পতি আসছে, আপনার বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ ধনুর দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। আর অষ্টম ভাব, যারা জ্যোতিষ নিয়ে আছেন, যারা বিমা সেক্টরে আছেন, কাজ করছেন, যারা থিসিস করছেন, যারা পিএইচডি করছেন, তাদের জন্য কিন্তু দারুণ জায়গা। ঠিক আছে। এছাড়া ধনুর লগ্নের জাতক জাতিকাদের 2nd হাউস, সেখানে বৃহস্পতির দৃষ্টি, 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি। আপনাদের ধাইয়া যে চলছে, কিছুটা হলো তার এফেক্ট কম হবে। 2nd হাউসের দৃষ্টি থাকায় কিছু অর্থ আসবে। ওভারঅল ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এটা বলবো যে ভালো এই গোচরটা। জয় মা তারা, জয় জয় তারা। আপনারা নিয়মিত একটু পুজো পাঠ করুন। পারলে ধনু লগ্নের জাতক বা জাতিকা যারা, তাদেরকে বলবো যে হলুদ বস্ত্র কোনো পুরোহিতকে দান করুন, হলুদ মিষ্টি তাকে পারলে খাওয়ান। আপনার পরিচিত যদি কিছু থাকে, আপনার দারুণ রেজাল্ট পাবেন। বৃহস্পতি যদি আপনার বার্থ চার্টে খুব খারাপ অবস্থাও থাকে, কিছুটা হলো রেজাল্ট আপনি ভালো পাবেন। এইটা করবেন। ভালো থাকবেন, আবারও আসবো। জয় মা তারা।